মুখে রুচি বাড়ার মতো একটা রেসিপি হচ্ছে এই শুটকি ভুনা। আর লইট্টা শুটকি ভুনা কিন্তু সবারই কম বেশি পছন্দ, আর এটা রান্না করা অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তাই যে কেউ এটা খুবই সহজেই তৈরি করতে পারে। তো চলুন আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আমি শুটকিটাকে ভালো মতো আমি কেটে নিয়েছি পরিষ্কার করে। দেখতে পাচ্ছেন আমি নিজের পছন্দের একটা সাইজ মতো আমি কেটে নিয়েছি। একটু বড় বড় করে কাটলে এটা পরিষ্কার করতে একটু ইজি হয়। তো আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি 15 থেকে 20 মিনিটের মতো। পানিতে ভিজিয়ে রাখলে এটার গায়ে যে ময়লা বালি থাকে ওগুলো বের হয়ে যায় আর এটা পরিষ্কার করা ইজি হয়। তো দেখেন কত পরিমাণে ময়লা বের হয়েছে, আর আমি দেখেন হাত থেকে এটা ডলা দিলেই এটা ময়লাগুলো কিন্তু সুন্দর মতো উঠে আসতেছে। তো এইভাবে করে আমি প্রতিটা শুটকি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর অনেকবার পানি দিয়ে আমি এটাকে ধুয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে এটাকে পছন্দ মতো সাইজ অনুযায়ী আর একটু কেটে ছোট করে নিচ্ছি। নিয়ে আমি এটাকে আরও একবার ধুয়ে নিয়েছি। চলেন এখন রান্নায় চলে যাই। তো চুলাতে আমি একটা কড়াই বসে এখানে একটু বেশি পরিমাণ তেল দিয়ে আমি শুটকিগুলোকে একদম ভালো মতো মুচমুচা করে ভেজে নিব। শুটকিটা একটু ভালো মতো ভেজে নিলে খেতে মজা হয়, কোনো গন্ধ লাগে না। আর যারা এই শুটকিটা গন্ধের জন্য খেতে চান না, একটা ফ্লেভার আসে এটার, তো এইভাবে রান্না করলে কিন্তু কোনো গন্ধই লাগবে না, খেতে কিন্তু খুবই মজা হয়। যারা খায় না তারাও কিন্তু খুবই পছন্দ করে এই খাবারটা খাবে। তো আমার শুটকিটা ভালো মতো ভাজা হয়ে গিয়েছে মুচমুচা করে। তো আমি এটাকে একটা পাত্রে তুলে রেখে দিলাম। তো এই রান্নার জন্য যা লাগবে সব গুছিয়ে নিয়েছি। একবার পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে আমি রসুন বাটা 2 চামচ নিয়েছি, আদা বাটা 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1.5 চামচ, আর 2টা টমেটো কেটে নিয়েছি। অনেকগুলো রসুন আমি আস্ত করে কেটে রেখেছি। আর হচ্ছে নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আমি যে পেঁয়াজ কেটে রেখেছিলাম তো সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি কিছুক্ষণ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। তারপর আমি 1 মুঠ ভরে এখানে রসুন কুচি করে দিয়ে দিয়েছি। আর এই রসুনটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হওয়ার পর একটু নরম হয়ে আসলে আমি এটাতে একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি যে মশলাগুলো রেখেছিলাম তো ওই সব মশলা দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এই লবণ দিয়ে দিচ্ছি প্রথমে, তারপরে যে মশলা আমি গুছিয়ে রেখেছিলাম তো সেগুলো আমি এক এক করে দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। তো মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে সব কিছুকে আমি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। মশলাটাকে ভালো মতো কষিয়ে রান্না করলে খেতে কিন্তু মজা হয়, মশলার কোনো গন্ধ লাগে না। তো আমি যে বাটিতে মশলা রেখেছিলাম ওইটাই আমি একটু ধুয়ে পানি দিয়ে দিয়েছি। এখন আমি যে টমেটো কেটে রেখেছিলাম 2টা, তো আমি সেই টমেটোটাও দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু আমি আরও একবার ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এভাবে করে আমি কিছুক্ষণ মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। এটা যাতে ভালো মতো কষানো হয় তার জন্য আমি এটাকে ঢাকনা ঢেকে রান্না করে নিব কিছুক্ষণ। ঢাকনা দেওয়ার কারণে টমেটোর ভিতর থেকে অনেক পানি বের হবে, আর ওই পানি দিয়ে কিন্তু মশলাটাকে আমি আরও ভালো মতো একটু কষাতে পারবো। তো দেখেন কত পানি বের হয়েছে আর টমেটোগুলো নরম হয়ে আসছে। তো আমি সব কিছুকে আরেকবার নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন আমার মশলাটা একদম সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, তেলটা একদম ছেড়ে উপরে উঠে আসছে। তো আমি যে এই শুটকিটা ভেজে রেখেছিলাম তো আমি সেই শুটকিগুলো দিয়ে সব মশলার সাথে আমি ভালো মতো মেখে নিচ্ছি। চামচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখন হচ্ছে আমি আরও কিছু পানি দিয়ে দিব এটাতে, গরম পানি দিয়েছি আমি। দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি ভালো মতো কষিয়ে নিব। একদম সুন্দর মতো কষাবো যাতে তেলটা একদম ভালো মতো উপরে উঠে আসে, মশলাটা একদম ভাজা ভাজা হয়ে যায়। তো এই দেখেন মশলাটা আমার সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এইভাবে করে কিন্তু আমি 3বার আমি এই মশলাটাকে কষিয়ে নিব। আর আমি যে আগে আস্ত রসুনগুলা ছিলে রেখেছিলাম তো সেই রসুনগুলা দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু মশলার সাথে আমি শুটকির সাথে ভালো মতো মিক্স করে নিচ্ছি। তো সব কিছু ভালো মতো মিক্স হয়ে যাওয়ার পর আমি এটা আরও কিছুটা পানি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো এখন পানি দিয়ে সব কিছু আমি ভালো মতো একবার মিক্স করে নিয়ে এখন হচ্ছে আমি এটাকে সুন্দর মতো রান্না করে নিব। আর যে কাঁচামরিচ রেখেছিলাম সেই কাঁচামরিচগুলো আমি এখন দিয়ে দিয়েছি। সব মরিচগুলো আমি মাথার অংশ ছুরি দিয়ে একটু কেটে দিয়েছি যাতে ঝালটা একটু ভালো লাগে, কারণ শুটকির মধ্যে ঝালটা দিলে খেতে কিন্তু মজা হয়।
আপনারা ঝাল নিজের পরিমাণ অনুযায়ী দিবেন, যেমন ঝাল আপনারা খেতে পছন্দ করেন। তো আমি সব কিছু ভালো মতো আরেকবার নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর দেখেন তেলটা কত সুন্দর মতো উপরে উঠে আসছে। আর আমার এটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কেটে আমি ছড়িয়ে দিয়েছি। আর এই তো আমার রান্নাটা প্রায় শেষ। দেখেন কত সুন্দর কালার আসছে, দেখে একদম লোভনীয় মনে হচ্ছে। এভাবে রান্না করলে কিন্তু বাড়ির সবাই খেতে খুবই পছন্দ করবে, যারা এটা খায় না তারাও কিন্তু খুবই শখ করে খাবে। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।